সিউড়িতে শহরের ভেতরের বাইপাস দিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় ভাঙল বিদ্যুতের খুঁটি। ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে। কোনো লরি ওই সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে দেওয়া হবে না দাবি তাদের। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিলপাড়া জলাধারের ডিভাইডারে ফাটলের জেরে 14 নম্বর জাতীয় সড়কে ব্যারেজের ওপর যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তার জেরে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে লরি ডাম্পার। চালকরা একাধিক রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছতে চাইছেন, আর তার জেরে ঘটেছে বিপত্তি, বিভিন্ন রাস্তায় জ্যাম। সাতটা 40 কি 7:30 হবে। প্রচন্ড গাড়ি জ্যাম ছিল, রাস্তা বসে গেছে। বাঁ দিকে একটা ট্রলার বা কিছু গেছিল, ইলেকট্রিক পোলটাতে মারলো, মরমর করে ভেঙে গেলো। এদিকে গাড়ি ওদিকে গাড়ি, গাড়ির উপরে পোলটা পড়লো। ভাগ্যের কারোর অ্যাক্সিডেন্ট হয় নাই, পোলটা ভেঙে গেল, মরমরিয়ে লাইন চলে গেল, কারোর কোনো বিপদ হয় না। এইটাই এখনো কারেন্ট নাই। এই পোলের কাজ চলছে, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসেছিল, প্রশাসন এসেছিল, থানা পুলিশও এসেছিল। এইভাবে যে এদিক থেকে গাড়িগুলো এই রাস্তাটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা আমাদের রাস্তাটা কিন্তু হেভি গাড়ির রাস্তা নয়। তিলপাড়া ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য এই বালি পাথর এইসব বড় বড় গাড়িগুলো যে রাস্তা দেখলে বুঝতে পারবেন দুধারে একবারে নর্দমা সৃষ্টি হয়ে গেছে। এইবার আপনারা স্থানীয় বাসিন্দা, আপনাদের অসুবিধা হচ্ছে সারা রাত ঘুম হচ্ছে না। সারা রাত ধরে 100, 150, 200 গাড়ি বেরোচ্ছে, কিন্তু ওই রাস্তাটা ক্লিয়ার না হলে তো বড় বড় গাড়ি ডাম্পার এর আগের দিনও ওই পোলটা পড়েছিল। সব দিন আবার আজকে সকালবেলায় ভাগ্যিস কোনো মানে অ্যাক্সিডেন্ট কাউরি হয় নাই। আমরা ছিলাম, তাড়াতাড়ি স্যাটেলটা নামানো হয়েছিল, ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্ট করা হলো, সাবধান করা হলো মানুষকে। এবারে স্কুল কলেজ এখন কি যান চলাচল স্বাভাবিক? যান চলাচল স্বাভাবিক। উপযুক্ত রাস্তা নয়, কিন্তু সবাই এসেছে। এই রাস্তাটা সেই উপযুক্ত নয় হেভি গাড়ি। আপনার নাম? আমার নাম তন্ময় সাহা। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। কোন এলাকা এটা? 4 নম্বর, 3 নম্বর এইদিকে, এইদিকে 4 নম্বর। রক্ষা কালীতলা বা মল্লিক গুণ বলে। সকালবেলা আমি তো তোকে দেখিনি, আমি তো পাশে শুনলাম এগুলো শুনলে। এটা কি শুনলেন? ওই বলেছে যে সকাল 7:30 না 8টার সময় করে ট্রাকে পিছন দিকে মেরে দিয়ে বেরিয়ে চলে গেছে, রীতিমতো রোড জাম হয়ে যায়। কিন্তু এই রাস্তাটা সেই উপযুক্ত রাস্তা নয়। এই রাস্তাটাতে এখন আমাদের গাড়ি ঢুকিয়ে দিয়েছে, গাড়িটা প্রচন্ড ইয়ে হয়ে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে। জাম হয়ে যাওয়ার পরে মানে গাড়ি পাল্টিও মেরে দিচ্ছে। কেন এই রাস্তা দিয়ে ব্যারেজ বার হওয়ার পর থেকে এদিকে গাড়িগুলো সব পার্ক করছে। এটাকে ওদের বাইপাস, সাইডে বাইপাস রাস্তা। অসুবিধার সম্মুখীন হচ্ছে, প্রচন্ড সম্মুখীন হচ্ছে না পাড়া প্রতিবেশীরা সবারই। এত গাড়ি, যে গাড়ি এতদিন করে চলে না গাড়ি, সেটা বড় বড় সে ডাম্পার গুলো 20 টাকা 25 টাকা গাড়ি ডাম্পার গুলো পার হচ্ছে। এবার বাইরের গাড়িগুলো পার হচ্ছে সারাদিনই না, দিন রাত? দিন রাত, সারাদিন কোনো এন্ট্রি বলে কোনো নেই, রুটটাতে নেই। কোন জায়গায় এই ঘটনা ঘটছে? ঘটনাই মল্লিগুনে রাস্তাটা বাইপাস রাস্তাটাই হচ্ছে। হ্যাঁ, সাইডে বাইপাস রাস্তা, সাইডে বাইপাস রাস্তাটা একমাত্র বাস চলাচলের জন্য বলে, কিন্তু ট্রাক চলাচলের জন্য নয়। তাহলে রাস্তা কি খারাপ অবস্থায় পরিণত হচ্ছে? রাস্তা খারাপই অবস্থা একদম। রাস্তা দেখলেই বুঝতে পারা যাবে যে রাস্তার অবস্থাটা কি আছে, এখানে তাকালেই দেখতে পাওয়া যাবে একদম। হ্যাঁ, তার উপরে এত ভারী ভারী গাড়িগুলোকে চলছে, রাস্তা স্বাভাবিক ব্যাপার, রাস্তাটা আরো খারাপ হয়ে যাবে একদম। হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি 5 নম্বর ওয়ার্ডের, আমি এখানে কেবল অপারেটর। আমি এই ওয়ার্ডের, আমি আমার সব কিছু আছে। আমি বরাবরই এই ওয়ার্ডে আমি আসা যাওয়া করি। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা, 5 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার নাম হচ্ছে, এমনি ডাকার নাম বাদল, ভালো নাম হচ্ছে শেখ জাকির। কেবল অপারেটর? কেবল এই এলাকায় আপনার কেবল? এই এলাকায় কেবল আছে।